আমাকে একটু দাও। সবাই খেতে আছে আমাকে ছেড়ে ভয় খেয়ে গেছে। খারাপ জিনিস দিব। এই যে হলো সেই বক্স যেটাতে আছে হাজারি গুড়। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। কিন্তু আজকে ডেইলি ভ্লগটা একদম দেরিতে শুরু হচ্ছে, মানে এখন বাজে 3:30। সকাল থেকে একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম, বাট আলহামদুলিল্লাহ যে কাজে গেছিলাম সেটা হয়েছে। আপনারা কয়েকদিন পরে জানতে পারবেন, সমস্যা নাই। তো গুড নিউজ আসছে, এবার আসলে আসছে। আর কিছু বলছি না, আর কয়েকদিন পরে আপনাদেরকে একদম সব জানিয়ে দেখিয়ে দিব, সমস্যা নাই। আপাতত আজকের ব্লগ অনেক দেরিতে শুরু করছি, কারণ সকাল থেকে ওই কাজের জন্য দৌড়াদৌড়ি করছিলাম। আজকে ভার্সিটিও যেতে পারিনি, তো সকাল থেকে একটু টুকটাক ক্লিপ আছে, সেগুলো 2-1টা ক্লিপ দেখতে পাবেননি। আপাতত দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করবো। নাফিসা আবার মেবি আজকে পিঠা বানাবে। যাই হোক, সব মিলাইয়া থাকবে আজকের ভিডিও। যদিও এখন আমাদের মধ্যে একটু মানে পিঠা বানানোর ভিডিওটা করবে কে, দেখা যাচ্ছে নাফিসার কথা হলো। নাফিসা যেহেতু পিঠা বানাবে, ওই ওর কন্টেন্ট করবে। এখন দেখা যাক, এটা আমার কোনো মাথা ব্যথা না, আমার ডেইলি ব্লগ, আমি যা করবো সারাদিন ওইটাই। তো এখন আজকের ব্লগ শুরু করা যাক, দেখতে থাকেন। এই হলো সকালের নাস্তা, রুটি আর চা, জাতীয় নাস্তা আর পিঠা। কিন্তু পিঠা কবেকার? রাতে বানিয়েছিলেন নাকি পিঠা? ও, আসমা চাচি বানিয়েছে। আব্বুর সাথে বের হলাম সকালে একটা কাজে, এখন ওখানেই যাচ্ছি। তারপর আব্বু চলে যাবে দোকান, আমি চলে আসবো বাড়ি। সকালবেলা আব্বু আর আমি একসাথে বের হয়েছিলাম, আবার একসাথে আসলাম। তো যাই হোক, এই যে আব্বু খেতে বসে গেছে, আমি এখন খেতে বসে যাব। আজকে হলো রুই মাছ মনে হয় এটা, আর গরম গরম ভাত। ব্যাং জ্ঞান, ও ব্যাং বলছি। এদিকে অগি রাগ করে ঘুমায় গেছে, মানে ওর খাবার নাই তো এই জন্য। এই খুব রাগ। এই যে কম্বল আক্তার। নাফিসা, কি খবর বলো তো? এখনই কম্বলটা ভাঁজ করলাম, এতক্ষণ ভাবলাম আবার গোছাতে হবে, তাই খুলবো না, কেবলই খুললাম। তাহলে আজকে আমার কন্টেন্ট পিঠা বানানো নাকি? না অর্ক, আমার সাথে খবরদার এগুলা করবা না। আচ্ছা, তোমার সাথে আমি কি করি এই বিষয় নিয়ে বলো তো? সেদিন আমি এত কষ্ট করে বারবিকিউ বানালাম, ঠান্ডাতে আমার হাত পুরো লাল হয়ে গেছিল। বারবিকিউ বানায় ঠান্ডাতে না গরমে? ঠান্ডায়। বারবিকিউ বানায় সবকিছু ধুয়ে শুতে শুতে আমার 12টা-1টা বেজে গেছিল। সেই কন্টেন্টটা তুমি করেছো? হ্যাঁ। তা আবার একটা ছবিও বাদ দেয়নি আমার হস্তে, সব দিয়ে থাম্বনেল করেছে। পরে আমি দিয়েছি, আমার আর ভিউ হয়নি। তাহলে আমি এত কষ্ট করে করছি, তাহলে তুমি তো বলেছো যে তুমি রান্না বান্নার কন্টেন্ট করবা, আমি ডেইলি। হ্যাঁ, আপনার রেসিপির ভিডিও দেখার জন্য নাফিসার ভিডিও অবশ্যই দেখবেন। তো তুমি পিঠা নিয়ে কোনো থাম্বনেল দিতে পারবে না। আচ্ছা, আমি থাম্বনেল দিলাম না। এই যে আমিও খেতে বসে গেলাম, কিন্তু এটা বড়ি এত ছোট ছোট, কোথাকার বড়ি এটা? ও, ভাইরাল বড়ি বলে? কোথাকার ভাইরাল? যশোরের ভাইরাল বড়ি। যাই, খাওয়া দাওয়া করি। এখন বাজে 4:30। ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া হলো, সবই হলো। এখন নাফিসা মেবি পিঠা বানাবে, ওটার প্রস্তুতি নিচ্ছে। আমার একটু এডিটের কাজ আছে, এডিটটা করব। আর আজকে ভিডিও কেমন হবে আমি জানি না, কারণ দেরিতে শুরু করলাম, সারাদিন করা হয়নি। তো দেখা যাক আজকে কি হয়। আর সন্ধ্যার দিকে একটু ফ্রেন্ডদের সাথে দেখা করব। ফ্রেন্ডদের বলে তো লাভ নাই, মিনহাজ তো নাই, নাবিল আছে, আর তালহার দিকে দেখা যাচ্ছে ব্যস্ত। তো ওই যেমন 22 তারিখে ফ্রি হয়ে যাবে, তারপর ওর সাথে দেখা করবো, নি প্যারা নাই। এমনি কালকে দেখা হয়েছিল হুট করে বাজারে। তো নাবিলকে একটু ডাকবো, যেহেতু ওই এখন একটু ফ্রি আছে। তো আপাতত এডিটটা শেষ করে নি, তারপর ভিডিও করছি। নাফিসার পিঠা বানানো টুকটাক দেখাচ্ছে, বেশি ভিডিও করবো না, তাহলে আমাকে মারবে ধরে। আমাদের একটা সাবস্ক্রাইবার গুডটা পাঠিয়েছে, কিন্তু কে পাঠিয়েছে একটু বলো নিজ মুখেই। আবির ভাইয়া, মানে এর আগেও দেখা যাচ্ছে, হ্যাঁ এর আগেও গিফট পাঠিয়েছে, আবার পাঠিয়েছে। যে কেন ভাইয়া বারবার কেন, তখন বলছে যে না ভালোবাসা, আমাদেরও কিছু পাঠানো উচিত না? ওটাই আমি বলছি যে আমরা কি পাঠাবো বলেন। বলছে না কিছু পাঠাতে হবে না, আমরা রাজশাহী আসি তারপর। আচ্ছা, যেটাই হোক, আজকে কি পিঠা বানাবো সেটা বলো এখন। বানাবো পাটিসাপটা। পাটিসাপটা মজা হবে। মানানো তো দেখাতে দিবা না মনে হয়। কেমন হবে আজকে আমার ভিডিও টাইটেল হবে হলো না না না, শোনায়নি তো। অনেকদিন পর নাফিসা আমার জন্য পিঠা বানালো। বাড়িতে বাইর করে দেবো। এই এক বাড়িতে 2টা ব্লগার হলে এরকমই হয়, তাই না? এটা তুমি আমাকে নিজে মুখে বলছো যে তুমি ভিডিও করবা, তুমি অলস কেন, তুমি রান্নার কন্টেন্ট করবে। তো এখন আমার রান্নার কন্টেন্ট চুরি করো কিসের জন্য? চুরি করলাম না। যা চুপ কর। আচ্ছা, দেখি পিঠা টেস্ট তো করতে দিবি নাকি? অবশ্যই, তোমাদের জন্যই তো বানাচ্ছি। এই যে নাফিসা পিঠা বানানো শুরু করে দিয়েছে, পাটিসাপটা বানাচ্ছে। কিন্তু পাটিসাপটা তো ঝোল হয় না। ঝোল দিয়ে খাবা এমন করে মাখা মাখা। এটা কি সেরা নাকি? ক্ষীর বানাচ্ছো কেন? ও, ভিতরে দিবা ওটা, বুঝতে পেরেছি। তো দেখা যাক কি বানাই। আমি তো এখন কিছুই দেখবো না, দেখাবো না আপনাদেরকে, পরে আবার আমাকে কপিরাইট মারবে, বলবে আমার কন্টেন্ট তুমি মেরে দিয়েছো। তো আমি এদিকে নাই, আমি একটু পরে বের হয়ে যাব, এখন ভিডিওর কাজ করছি। সেই কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছি, দেখো হাতটা লাল হয়ে গেল। ঠিকই আছে, এই জন্য আপনারা কষ্ট করে যাও, ভিডিওটা দেখেন। তো আমি এগুলো খাওয়া দাওয়ার ভিডিও বানাবোই না। এটা তো দুধ চায়ের মতো সেন্ট আসছে রে, 1 কাপ দে। আর কিছু
দেওয়া যাবে না? আগে বসে আছে কখন থেকে খাওয়ার জন্য। এখন বাজে 6:30টার মতো, আলহামদুলিল্লাহ সব কাজ শেষ, আগে আগেই সব করে ফেললাম, মানে এডিট তো করাই ছিল, রাতে করে রেখেছিলাম, তারপরে ভিডিও আপলোড দিয়ে দিলাম। বাট মনটা একটু খারাপ, এমনিতে আজকে ব্লগ করা হয়নি সেভাবে, সমস্যা নাই, এখন থেকে করছি, মানে দেখা যাচ্ছে এখন থেকে মেন ব্লগ শুরু মনে করেন, এখন থেকে সবাইকে দেখাচ্ছি, সব করছি। এতক্ষণ আমি আধা ঘন্টা ডিপ্রেশনে ছিলাম আরো, মানে সেটা হলো যে আজকে আমার স্পাইডার হুডি ঢোকার কথা, তো অনেকগুলো অর্ডার ছিল, প্রায় 20টার মতো, শুধু স্পাইডার হুডি, ব্রেক রুলস তো স্টকে আছেই। তো এগুলো আজকে ভাবলাম পাঠিয়ে দেবো, কিন্তু যে ভাই মানে একজনকে থেকে নিচ্ছি আমি, মানে ওনারও দোষ না, এমনিতে একদিন ফ্যাক্টরির দোষ হয়েছে, মানে যেখান থেকে আমি নিচ্ছি ওখানকার দোষ, তারপরে আবার এমন কুরিয়ারে পাঠিয়েছে যেটা আজকে ঢুকলো না। তো আজকে পার্সেলগুলো পাঠিয়ে দিতে পারলে আমার ভালো লাগতো। যাই হোক, যা হয় ভালোর জন্য হয়। এখন একটু মিটটির সবার সাথে দেখা করি। নাফিসা, তুমি কি পিঠা বানাচ্ছ না এক্সপেরিমেন্ট করছো, এটাই তো আমি বুঝছি না। আরে কিছু একটা করছি, থামো। মানে কি যে করছে আমি কিছুই বলবো না, এই যে পাটি সাপটা বানানোরই চেষ্টা করছে মনে হয়, আর এই যে এগুলা করলো এতক্ষণ ধরে, যা ইচ্ছা করুক, আমি খাওয়ার সময় আসবো, আপাতত উপরে যাই। এত এত খুশি ভয় দেখিয়ে, মানে ওই সব সময় সুযোগ নিয়ে থাকে, কখন ভয় দেখানো যায়। কই যাচ্ছিস তুই? কি পড়ছিস? হ্যাঁ হ্যাঁ, একসাথে সব নাকি? এই যে মীর আসলেই পড়ছে, আমি ভাবছিলাম পড়ছে না, এই দেখেন পড়তে বসেছে, বরাম্মর কাছে পড়ছে। কি কেমন লাগছে পড়তে? ভালো। ভালোই লাগছে নাকি? তাই বলি, একসাথে ওই সব কিভাবে পড়ছে? পর পর মনোযোগ দিয়ে পড়। হ্যাঁ, পরীক্ষা চলছে না শেষ? আবার শুরু হবে। আবার শুরু হবে না, ঈদের পরে, মানে বুঝছিস কতদিন আছে? 2 মাস। না, ক্লাস পরীক্ষা হলো সেদিন। উপরে গেছিলাম, মীরের সাথে দেখা করলাম, তারপরে আবার আফিয়াদের ওখানে গেছিলাম, দেন আবার নাস্তা টাস্তা করলাম, দিয়ে আসলাম, মানে গেছিলাম ঘুরতে, দিয়ে নাস্তা করে চলে আসলাম, দিয়ে আবার আমার চাচার সাথে একটু গল্প করছিলাম। নাফিসা বলছে এই জন্য দেরি হলো, এদিকে নাফিসার পিঠা হয়ে গেছে, এটাই গুড নিউজ। কিন্তু আমার এই চুলটা আমি কাটবো কাটবো করে কাটারও সময় পাচ্ছি না, দেখি আজকে যদি সুযোগ হয় রাতে কেটে বাসায় ঢুকবো। এই যে নাফিসার পাটি সাপটা রেডি, দেখতে খুবই জোস লাগছে, প্রথম বানালাম, মানে দোকানের চেয়ে ভালো লাগছে দেখতে, একদম সুন্দর। তোমার গর্বিত বউ। গর্বিত বউ? আরে সুন্দর হয়েছে। এই যুগের আমি ফেসবুকে পোস্ট দেখি, এই যুগের মেয়েরা আর যাই করো পিঠা বানাতে পারবে না, আসো আমার বাড়িতে দেখো পারি কি পারি না। আসলেই তো, নাফিসা সব পিঠা তো বানাতে পারে কি? সব তো চেষ্টাই করে নেন, যেটা করলাম হচ্ছে। এটা কি এখন খেয়ে দেখবো না পরে? একটা খেয়ে যাও। একটু বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি, মানে আমার আর লোভ সামলাতে পারলাম না, একটা টেস্ট করেই দেখি, বাইরে যাবো যেহেতু। অগিরে, মানে মচমচে, আর ভিতরের যেই ওটা কি বলে, ক্ষীর, ওটা অনেক মজা লাগছে, সত্যি কথা, পিঠাটা অনেক জোস হয়েছে। জীবনে পাটিসাপটা মেলা খেয়েছি, কিন্তু এটা দেখা যাচ্ছে আমার লাইফের খাওয়া বেস্ট পাটিসাপটা। এটা ওরকো বলবে আমি জানি, না হলো আসলেই বেস্ট। রেডি হয়ে গেলাম, এখন বের হবো, কিন্তু নাফিসা কি যেন বলছিল, বলো তো নাফি? ভিডিও করা নাকি খুব সহজ, নাকি বলছিলা? অনেকে বলে ভিডিও করে টাকা ইনকাম করা তো অনেক সহজ, ক্যামেরা ধরলেই ভিডিও হয়ে যায়, আসেন প্লিজ। নাফিসা ওর তুলনা দিয়ে বলছে, মানে ওই দেখা যাচ্ছে প্রায় 4 ঘন্টা ধরে একভাবে দাঁড়িয়ে পিঠা বানাচ্ছে, তো মানে এই জন্য বলছে অনেক কষ্ট। কিন্তু এটা সত্যি কথা যে অনেকে আসলেও মনে করে যে ভিডিও করা খুবই সহজ, প্যারা আছে ভাই। আমি নর্মালি এগুলাকে আমি প্যারা বলবো না, এটা আমার কাছে ইজি, ডেইলি ভ্লগ আমার অভ্যাস হয়ে গেছে, আমার কাছে ইজি। কিন্তু যখন ট্যুরে যাই, মানে দেখা যাচ্ছে এক জায়গায় এমনি জার্নি করছি সারাদিন, তো ট্যুরে যে সারাদিন ভ্লগ করে আবার সেই ভ্লগ রাতে এডিট করে ছাড়া, প্রচুর প্যারা লাগে। মানে প্যারা বলতে কি কষ্ট হয়ে যায় মাঝে মাঝে, তাও ওই যে ভালোবাসা থেকে, মানে দেখা যাচ্ছে আপনারা অনেক ভালোবাসা দেন, ভালো লাগে সব মিলিয়ে, এই জন্য কি কষ্টগুলা কিছু মনে হয় না যখন ভালো ভালো কমেন্ট দেখি। কিন্তু আজকের ভিডিওর মেইন টপিক মেবি আমি কি দিব ঠিক করে নিয়েছি, নাফিসা যেহেতু আমাকে পিঠা বানানোটা দিতে দিবে না, তাই আমি ভাবলাম ওটাই দিব। কিন্তু না, আজকের ভিডিওর মেইন টপিক হলো আমাদের যে আবির ভাইয়া, মানে আমাদের যে সাবস্ক্রাইবার বলা ঠিক হবে না, ভালোবাসার মানুষ আবির ভাইয়া এমনি আমাদের জন্য গিফট পাঠিয়েছে। আমি এবার মানা করে দিচ্ছি আর পাঠাবেন না, বাট আজকে যে গুড়টা পাঠিয়েছে সেটা আমি একটা ভিডিও দেখলাম, তো হাজারি গুড়, গুড়ের নাম মানিকগঞ্জ, না নাফি? এটা মানিকগঞ্জের গুড়, মানে দেখা যাচ্ছে সাদা গুড়, ইউনিক। আমি কিন্তু কোনোদিন দেখিনি, আমার বাসার কেউ দেখেনি, খুবই ইউনিক একটা গুড়, আর টেস্টও নাকি অনেক ভালো। এটা দেখে চা খাইতেও খুব ভালো লাগে নাকি, কে যেন বললো। হ্যাঁ, তো এটাই আজকে আপনাদেরকেও দেখাবো, আবার বাসার সবাইকে টেস্ট করাবো। তো এটাই মেবি আমার ভিডিওর আজকে মেন টপিক হবে। আপাতত বাইরে যাচ্ছি, বাইরে থেকে আসার সময় একটা দোকানে রাখা আছে, দোকান থেকে নিয়ে এসে সবাইকে দেখাবো গুড়টা, আপনাদেরকেও তখন দেখাচ্ছি। বাট আবির ভাইয়াকে অনেক ধন্যবাদ এরকম ইউনিক জিনিস আমাদেরকে পাঠানোর জন্য। আপনি রাজশাহী আসলে অবশ্যই দেখা করবেন, আপনি মেবি এটাই নাফিসাকে বলেছিলেন, তো অবশ্যই শুধু দেখা না, আপনি আমাদের বাসায় এসেন, সমস্যা নাই। অগি, তোমার এই ডিপ্রেশনের কারণ কি জানিতে পারি? তবে স্যান্ডেলের ওপর কেন শুয়ে আছো? মানে ওর মন খারাপ, তো ওদিক মুখ করে
স্যান্ডেলের উপর শুয়ে আছে। হৃদয় ভাইকে চুল ঠিক করার সময় দিব না, চুল ঠিকই আছে। তো আসলাম হৃদয় ভাইয়ের সাথে এতক্ষণ গল্প করছিলাম, এখন প্রায় 9টা বেজে গেছে। এই যে চা খাচ্ছি, চা খেয়ে আমরা এক জায়গায় যাব, ওখান থেকে বাসায় ঢুকে যাব। হৃদয় ভাই কি খবর ব্যবসার বলেন? এই তো চলছে ভালোই। ভালোই চলছে নাকি? না, হৃদয় ভাই শুরু থেকে আছে, 2 মাস হয়ে গেল প্রায়, সামনেও থাকবে ইনশাল্লাহ। আমরা ফিউচার প্ল্যানিংই করছিলাম, যেহেতু সামনেও হৃদয় ভাই থাকবে। ওই যে সোহাগ ভাই ফোন টিপছে, ভাই হৃদয় ভাইয়ের বন্ধু, এই সুবাদে আর কি আমিও চিনেছি। যাই হোক, চলে যাবেন নাকি? হৃদয় ভাই আবার মেসে হেভি প্যারা হৃদয় ভাইয়ের, খুবই প্যারা না? বাপ মায়ের মতো প্যারা দেয় না এমনি আরো বেশি? এখন বাসার দিকে যাচ্ছি, সবাই চলে গেল, আমিও বাসার দিকেই যাই। রাত হয়ে গেছে অলরেডি, 10টা বাজে, বাট এই সাইডে প্রচুর ঠান্ডা। বাসায় চলে আসলাম, আর এই যে হলো সেই বক্স যেটাতে আছে হাজারি গুড়, মানে সাদা গুড়, খুবই ঐতিহাসিক প্লাস আর কি খুবই সুস্বাদু। সেই গুড়টাই এখন আমরা আনবক্স করব। আর এটা পাঠিয়েছে আবির ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ, অনেকবারই মেনশন করলাম। আর খুব সুন্দর করে একদম 1000টা টেপ মেরে পাঠিয়েছে ভাই, কিন্তু এটা খুলতে লাগলে জানতে হবে। তুমি বলো সব, তুমি বাবু আসলো, আমি আসলাম, তো ফার্স্ট স্টেপ পার করতে পারলাম। আরে থামো, এটা খুলতে রাত পার হয়ে যাবে, এবার তোমাকে লাগবে, থামো না, এবার ইজি, ইয়াটা কাটলেই হয়ে যাবে। আরে বাবা একটু দূর থেকে কাটো, পাগলের মতো। খালি শক্তি খাটালে তো হবে না। এটা ইয়ে আছে, এতক্ষণ অনেক আজারা চেষ্টা করলাম, দিয়ে হাত মাত খাম করে ফেললাম। এখন এটা কাটতে হবে, এটা তো কভার মনে করো। ওটা এনে ছিড়ছে। না, আমি কেচি ওভাবে ইউজ করতে পারি না, তো ওই জন্য। এসি হাসে ভর্তি যা দেওয়ার তাই রেখে দেবে। বাপ রে বাপ, আব্বু একদম এপার ওপর সব কেটে দিলাম, আমার হাতই ব্যথা হয়ে গেছে। নাফিস, আচ্ছা আব্বু খুলুক। নাফিসা তুমি একটু ইতিহাস বলে দাও তো। আমি জানি না তো, আমি ওই ভিডিও পুরো দেখিও নি, তোমাকে ফরওয়ার্ড করেছে। আমি তো এটা দেখলাম, মেইনলি দেখা যাচ্ছে এটা একটা পরিবার হ্যাঁ, বানাতে পারে। মানিকগঞ্জের, আর এটা মানে সাদা গুড়, বাংলাদেশে কোথাও আর এই গুড় হয় না। আর এটা নাকি রানী এলিজাবেথ খেয়েছিলেন নাকি, হ্যাঁ, খেয়ে পছন্দ করেছে। ইংল্যান্ডের রানী। তো তারপর থেকে আর কি একটা, খুব সুন্দর। হ্যাঁ, তো আব্বু এখন আনবক্স করছে সেই গুড়, বাপরে। আর এটা কিন্তু মানে এই গুড়ের নাম হলো হাজারি গুড়। আহা, গুড়ি বলে ফেলে দিয়েছে। আরে না, বের হয়ে গেছে। আব্বু সেই সাদা গুড় বের করেছে, ভাইরাল সাদা গুড়। সামান্যে চলে গেছেন কেন আপনি গুড় থেকে? কেমন? আর খুব সুগন্ধ নাকি? কেমন লাগছে আব্বু সাদা গুড়? সাদা গুড় তো ভালো হয়েছে, খাইয়া দেখতে হবে। খেয়ে দেখতে হবে, টেস্ট করো। এই যে সিল মারা। এই সেই সিল না? আর এই যে দেখেন হাজারি একটা সিল মারা আছে। আমি ভিডিওটা দেখলাম, তো এই সিলটা দেখা যাচ্ছে খুবই কম সংখ্যক, মনে হয় একটা পরিবারের কাছে আছে। মানে এটা কেমন? খুবই সুন্দর। তুমি চাকু কেন আনতে গেছো? গুড়টা কাটবো, টেস্ট করে দেখবা এই যে গোলটা বের হবে নাকি। না না, নাফিসা তো ওখান থেকে খাওয়া শুরু করে দিয়েছে। এই গুড় দিয়ে নাকি চা খেতে অনেক ভালো লাগে। গোলটা তো নাই, তাহলে আমি কি করে থেকে ওই গোলটা আব্বুক দিয়ে দাও। আব্বু, এই তো গোল, ওটা হলো রসগোল্লা মনে করো। তো আব্বু এখন এই হাজারি গুড় টেস্ট করছে। গলে যাচ্ছে একদম। কি রসগোল্লা নাকি? মুখে দেওয়া মাত্র। গলে যাচ্ছে না? আমি দেখলাম ভিডিওতে যে মুখে দেওয়া মাত্র গলে যায়। আর ইউনিক, এটা কিন্তু ওই খেজুরের রস দিয়ে বানানো, কিন্তু সাদা। টেস্টটা কেমন বলো তো? গুড়ের মতো। খুবই খুবই সুন্দর, এবং হুম, এর একটা আলাদা স্বাদ, আলাদা স্বাদ না? পাটালি খেয়ে ওরকম, কিন্তু একটা আলাদা সেন্ট আছে। সেন্টও আছে। বুঝলাম। যাও, আপনি একটু ট্রাই করেন, নেন। আমিও একটু টেস্ট করবো, দাও। নেন, আপনিও টেস্ট করেন, দিয়ে সবাইকে, বাড়ির সবাইকে একটু করে টেস্ট করাই, যেহেতু ও ভাই তো অনেকগুলা পাঠিয়েছে, এখনো 4টা বক্স আছে, আমি ভেবেছি 2টা। না না, তো ধন্যবাদ আবির ভাইয়াকে এই নতুন জিনিস আমাদেরকে টেস্ট করানোর মানে জন্য। একদম মুখে দিলে মনে হচ্ছে গলে যাচ্ছে একদম। আমাকে একটু দাও, সব পাপড়ি- সবাই খেতেই আছে আমাকে ছেড়ে। না আসলে অনেক মজার, এলো, খাচ্ছি, আমিও খাচ্ছি, দাও। এই যে হাত দিয়ে ভেঙে দিল। লো, কেমন লাগছে আম্মা বলেন? ভালো। হেভি টেস্ট নাকি? ভালোই। খাবে? অগি কি করে খাবে? আব্বুরও ভালো লেগেছে, আব্বু বারবার খাচ্ছে। ওটাই বলছি যে মানে অন্যরকম মজা লাগছে। আর খুবই সফট গুড়, কি হয় নরমালি শক্ত হয় না, এটা মুখে দিচ্ছি মিলিয়ে যাচ্ছে একদম, মজা লাগছে এটা। ভালো হলো। আব্বু বলছে যাক ভালো হলো। না, ধন্যবাদ ভাইকে নতুন একটা জিনিস ট্রাই করানোর জন্য। তো বাসার সবাইকে একটু করে ট্রাই করাবো, যেহেতু দেখা যাচ্ছে চাচিরাও খায়নি নাকি, কেউই, আমরা এগুলো চোখে দেখিনি সত্যি কথা। কারণ এইটা ওই যে মানিকগঞ্জ, ওখানেই নাকি পাওয়া যায়। শেষ করে দিস না বাপ, থাম। এটা ছোট ছোট করে কাটো, দিয়ে আসি, টেস্ট করে আনি সবাইকে।
আর এই যে পাটি সাপটা এতগুলা নাফিস আজকে বানিয়েছে, কিন্তু এগুলার চেহারা একরকম, এগুলার চেহারা একরকম কেন? হ্যাঁ হচ্ছে না যে যেটাতে বানাচ্ছি আজকে অনেক লস প্রজেক্ট হয়ে গেছে। বদলিয়ে বানিয়েছি সেই কষ্ট। না আজকে পুরা বিকাল, ওই একটু আগে নাকি শেষ করলো, মানে সারা দিন মিলে এই পিঠা বানিয়েছে, শেষ করলাম। মানে 5 ঘন্টার মতো ওই করলো। আর উপরের ইয়াটা ঘুরে এক একটার এক এক রকম চেহারা। তো আব্বু এখন নাফিসার বানানো পিঠা ট্রাই করছে। পাটি সাপটা কেমন? এমন সুন্দর লাগে দেখতে। খুবই ভালো হয়েছে। খুবই ভালো। সুন্দর বানিয়েছে একদম। তুমি তোমার ভাইকে খাওয়াই দিবা, আর আমি দেখা যাচ্ছে আমার ভাইকে খাওয়াই দেবো। হাত দিয়ে তুলে খাবে। চলো চলো চলো। তো এখন যাচ্ছি সবাইকে পিঠা দিতে আর এই হাজারি গুড় দিতে, যেহেতু এই গুড় কেউই খায়নি, আমরা যেহেতু খাইনি তো যাই। বাসার সবাই খান। এটা আছে আমার কাছে। হ্যাঁ, আরেকটা আছে আপনার কাছে। চলো 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 চলো। টেস্ট করেন। জীবনে প্রথম বানালাম। এই যে উপরে চলে আসলাম। 5 ঘন্টা ধরে তাহলে গ্যাস শেষ। আগে গ্যাসের চিন্তা, গ্যাস পাওয়া যাচ্ছে না বাবা। গ্যাসের দাম বেশি। লেমি টেস্ট কর, এখানে দেখা যাচ্ছে এটা হলো গুড়, সাদা গুড়। ওটা হাজারি গুড়। জানিস মানে? না না, খেজুরেরই গুড়। এটা ইউনিক, মানিকগঞ্জের ফেমাস। বেশি করে দাও না। সাদা গুড়। সাদা হলো কি করে? ওইভাবে সব। ওভাবেই সাদা। ভিডিও দিবনি, দেখে লিয়েন ইউটিউবে। ইউটিউবে নিব। ভিডিও ওটা খুবই মিষ্টি, খুবই টেস্ট, খুবই টেস্ট। বলে যাচ্ছে চা বানিয়ে খাওয়া যায়, পিঠা করে খাওয়া যায়, খাওয়া যায়। এই ওটা ফেমাস, তুই দেখিস পরে জানবি, বুঝলি? বাংলাদেশে এক জায়গাতে করে। দাদি একটু টেস্ট করেন। সেটা আমার বাড়ি। খাও, বিসমিল্লাহ খাও। আরেকজন কই? ম্যাডাম ম্যাডাম নাই। ও ম্যাডাম তো ব্যস্ত। ফেসবুকে সবাই লিখছে যে এখনকার মেয়েরা বলে পিঠা বানাতে পারে না। বলো। না, না, আমাদের বেটার পর সব গুণ আছে। বাসায় দেখুন, সবাইকে আরে না, ইউটিউব থেকে করে। এমির এটা বল যে গুড় বেশি ভালো লাগলো না পিঠা? পিঠা। কেন? গুড় ভালো লাগে। হ্যাঁ, আমি খাই না তাই ভালো না। তুই খাস না তাই ভালো না, বাট অনেক মজার, ইউনিক গুড়। চলো আমরা এখন তোমার ভাইয়ের কাছে যাই। আমরা রাতের বেলা সবাইকে পিঠা, ওমা কলিং বেল বাজাচ্ছে এখান থেকে এখানে, কেমনটা লাগে? আরে ঢুকেই তো গেছো, আর কত নক করবা? আপনারা কি চেতন আছে? আসলাম। এক জায়গাতে তৈরি হয়। একটু খাওয়াই দাও। কোথায় তৈরি হয় বলো তো আব্বু? সাদা আরে মানিকগঞ্জে। মানিকগঞ্জ। আগে এক সাইড থেকে খা। হাজারি গুড়, হাজারি। ভেরি গুড নাম। মেয়েটাকে খাওয়াইতে পারবে না, তুমি একটু খাওয়াই দাও। ভালো লাগে। ইয়া খেজুরের রসের তৈরি। আসলে ওটা বিখ্যাত। জাদুকরি বলছে হ্যাঁ, না, ওখানে এক জায়গাতেই হয়, এক পরিবারই বানাতে পারে। তুমি একটু খাওয়াই দাও। এরে বাবা রে, খাওয়াই দাও। বাপরে, বোনাস করেছে। ভয় খেয়ে গেছে। সত্যি খারাপ জিনিস দিব। বিসমিল্লাহ বলে খা, বিটি খা। আব্বু তো আর প্র্যাঙ্ক করবে না। লাভ, তুমি তো কামড়তে কত মা? হেভি সুন্দর, মুখে দিলে গলে যাবে। না আসলে খেজুরের না না না, আসলেই সেন্ট। আলাম বাবাকে ইউটিউবের ভিডিওটা দিয়ে যাবো নি, হাজারি গুড়ের, যারা জানেন না তারাও দেখে নিবেন। হ্যাঁ ওটা আমার অন্য দেশি ইয়া, ওটা হলো থাই পেয়ারা। আলাম বাবা নিয়ে এসেছে, হেভি ইউনিক। ওপর থেকে নিচে চলে আসলাম, সবাইকে গুড় টেস্ট করালাম, পিঠা টেস্ট করালাম, দুইটাই অনেক মজার ছিল, বাট গুড়টা খুবই ইউনিক। আবার বসে ভিডিও দেখছিলাম, কিন্তু এই যে আব্বুদেরকে গুড় বানানো দেখালাম, আব্বুকে আলাম বাবাকে, তো খুবই ভালো লাগলো সব মিলে। আপাতত মেবি রাতের খাবারের প্রস্তুতি চলছে, খেয়ে দিয়ে ঘুমায় যাবো, কারণ কালকে থেকে আবার ভার্সিটি যাবো। আবার যাইনি তো এখনো, মানে 2 দিনই মিস গেছে, কালকে থেকে ইনশাল্লাহ যাবো, যত সকালেই হোক। মানে এত দূর যাওয়াটাও আমার কাছে অনেক মানে কষ্টসাধ্য লাগছে। তো এই যে নাফিসা ভাত মাখালো, এই হলো আমাদের রাতের খাবার। রাতের খাবার খাই, খাবার কতদিন পর খাচ্ছি আমি জানি না। কিন্তু খাচ্ছ কেন তাহলে আজকে? খাচ্ছি কেন, আমার ওই পিঠা বানাতে লাগে বারবার ক্ষীরটা টেস্ট করতে হচ্ছিল মিষ্টি হচ্ছে কিনা। মুখ মিষ্টি হয়ে গেছে। আমার একদম জিঘা গেছে মিষ্টি খেতে খেতে। আর সবাই ক্ষীর খেয়ে যে প্রশংসা করলো, বড় মা তো বলছে, ক্ষীর মানে পাটিসাপটা পাটিসাপটা আসলেই বড় মা বলছে কই কই কে বানাইছে পিঠা? আমি বানাইছি কেন? আমি এত স্বাদের পিঠা কোনোদিন খাইনি, এত স্বাদ হচ্ছে। বাসার সবাই প্রশংসা করেছে, সবাই অনেক খুশি হয়েছে, বলছে যে ভালো ব্যাটার বউ মানে পিঠা বানিয়ে খাওয়াচ্ছে। তো যাই হোক, ধন্যবাদ নাফিসাকে। একটা কথা বলতে চাই, এই যুগের মেয়েরা চাইলে সব পারে, শুধু পিঠা কেন সব। আপাতত খাওয়া দাওয়া করি। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ, এখন বাজে 11টা। আজকে আমি ভেবেছি এডিট করে 12টার মধ্যে ঘুমায় যাবো, কারণ কালকে ভার্সিটি যেতে হবে। কয়টা এখনো ক্লাস দেখিনি, এখন দেখবো।
তো আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি, আশা করি ভালো লেগেছে। মানে পুরো সকাল ভিডিও করা হয়নি, বিকালে ভিডিও শুরু করলাম, জানি না কেমন হয়েছে, আশা করি ভালোই হয়েছে, মানে পরের দিকে একটু সুন্দর হয়েছে মেবি। তো অবশ্যই জানাবেন কমেন্টে, কালকে থেকে ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভ্লগ করার চেষ্টা করব। আর আলহামদুলিল্লাহ আমরা ধীরে ধীরে আমাদের স্বপ্নের দিকে আগাচ্ছি, আপনাদেরকে কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ জানিয়ে দিব যে সব মানে এখন মোটামুটি ফাইনাল। যখন একদম জানানোর সময় আসবে একদম সুন্দরভাবে জানিয়ে দিব। অনেকে গেসও করছেন দেখছি, কিন্তু এই যে ব্রেক মেরে দিচ্ছে। মানে একটা জিনিস কি একদম ফাইনাল হলে আমি জানাতে চাচ্ছি ফাইনাল, বাট যখন তো জানতে পারবেন আর মাত্র কয়েকদিন। আপাতত বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বিদায়।